বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্ধারিত ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 34(2) এর আওতায় এই ভাড়া সমন্বয় করা হয়েছে। এতে ডিজেল চালিত বাস ও মিনি বাসের জন্য নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2.42 টাকা থেকে বাড়িয়ে 2.53 টাকা করা হয়েছে। অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2.12 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2.23 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2.32 টাকা থেকে বাড়িয়ে 2.43 টাকা করা হয়েছে। তবে ভাড়া বাড়লেও ঢাকা মহানগরে সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং চট্টগ্রামে 8 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে, যা যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বিষয় হিসেবেও দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এই ভাড়ার হার গ্যাস চালিত বাস বা মিনি বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই সঙ্গে প্রতিটি বাস ও মিনি বাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য কোনো বাসে আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে সেক্ষেত্রে ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।